আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন মোটামুটি ভালোই গভীর রাত, বলতে পারেন একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায়। আর দুঃস্বপ্নটা আসলে কে নিয়ে হয়তো এখন যা বলবো তার সঙ্গে হয়তো আপনারাও বুঝতে পারবেন। সো স্বপ্নটা যখন দেখি তখন একটা হাদিসের কথা মনে পড়ে আমার, সেই সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস, যে হাদিসটা প্রখ্যাত সাহাবী ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন। সেখানে তামিমা দারি রাদিয়াল্লাহু নামের এক সাহাবী, যিনি আগে খ্রিস্টান ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেন, তার একটি অবিশ্বাস্য সৌন্দর্যতার কথা বলা হয়েছিল। তার সুন্দর পথে হারিয়ে যাওয়া একটি অজানা দ্বীপে পৌঁছান এবং সেখানে শরীরে অনেক বড় বড় লোম, অনেক বড় বড় চুল, এরকম একটা প্রাণীর সাথে দেখা হয়। সে প্রাণী, তার নাম বলে জাসাসা। সো জাসাসার মাধ্যমে একটি গির্জায় তারা যায়, যে সেখানে একটা শেকলবন্দি বিশাল দেহের অধিকারী ভয়ঙ্কর আকৃতির মানুষের সাথে দেখা হয়। আর ওই ভয়ঙ্কর মানুষটাই ছিল মূলত দাজ্জাল। দাজ্জাল তাদের কাছে বাইরের পৃথিবীর অবস্থা জানার জন্য খুব স্পেসিফিক কয়েকটি প্রশ্ন করছিল। এর মধ্যে অন্যতম প্রধান প্রশ্ন ছিল টাইবেরিয়াস হ্রদ বা গ্যালিলি সাগর নিয়ে। দাজ্জাল জিজ্ঞেস করছিল, আমাকে টাইবেরিয়াস হ্রদ সম্পর্কে জানাও। সাহাবীরা বলল, তুমি এর সম্পর্কে কি জানতে চাও? দাজ্জাল তখন বলছিল, আমি জানতে চাই এই হ্রদে এখনো পানি আছে কিনা। সাহাবীরা উত্তর দিল, হ্যাঁ, এত প্রচুর পানি আছে। তখন দাজ্জাল যে কথাটি বলছিল সেটা আজকের আধুনিক বিশ্বের জন্য সবচেয়ে বড় অ্যালার্ম। সে বলছিল, নিশ্চয়ই খুব শীঘ্রই এর পানি শুকিয়ে যাবে। তো আরও কয়েকটি প্রশ্ন করছিল, সেগুলো নিয়ে এখন কথা না বলি। ওই শেকলবন্দি দাজ্জাল কিন্তু জিওলজিক্যাল বা ভূতাত্ত্বিক ডেটা নিয়ে নিজের টাইমলাইন বা মুক্তির সময়কাল ট্র্যাক করছে। তার কাছে মুক্তির সিগন্যাল হলো টাইবেরিয়াস হ্রদের পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া। এখানেই আসে আজকে সবচেয়ে বড় লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল প্রশ্ন, যে প্রশ্নটি একজন সাধারণ মানুষের মাথাতেও আসা উচিত বলে আমি মনে করি। আমরা জানি জ্ঞানবাদী গুপ্ত সংগঠনগুলো এবং গ্লোবালিস্ট এলিটরা তাদের মসিহার দাজ্জালের জন্য পুরো পৃথিবী প্রস্তুত করছে। গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, গ্লোবাল ইকোনমিক রিসেট, সিবিডিসি এবং মালহামার প্রস্তুতি, সব কিছুই হচ্ছে তাদের গ্লোবাল লিডারকে রিসিভ করার জন্য। বুঝতে পারছেন? এখন দাজ্জাল আসার সবচেয়ে বড় প্রাকৃতিক সিগন্যাল হলো টাইবেরিয়াস হ্রদ শুকিয়ে যাওয়া। তাহলে জায়ানবাদীদের উচিত এই হ্রদটিকে দ্রুত শুকিয়ে ফেলা, ঠিক যেভাবে তারা ফোরাত নদীকে শুকাচ্ছে এখন। কিন্তু বাস্তবে আমরা দেখছি সম্পূর্ণ উল্টো চিত্র। ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই হ্রদটিকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখছে। প্রশ্ন হলো, কেন? তারা কি তাদের মসিহার আগমনকে আটকাতে চায়? তারা কি এসকাটোলজিক্যাল টাইমলাইনকে ভয় পাচ্ছে? এর উত্তর হলো না। তারা দাজ্জালকে আটকাচ্ছে না, বরং তারা দাজ্জালের আসার সবচেয়ে বড় প্রমাণ সেটা সাধারণ মানুষের চোখ থেকে লুকিয়ে রাখছে। আর এটাই হলো দ্য গ্র্যান্ড ডিসেপশন বা চরম ধোঁকা। আমাদের বুঝতে হবে দাজ্জাল শব্দটির আক্ষরিক অর্থ কী। আরবি ভাষার দাজ্জাল মানে হলো চরম মিথ্যুক, ধোঁকাবাজ বা এমন কেউ যে সত্যকে মিথ্যার প্রলেপ দিয়ে ঢেকে রাখে। জায়ানবাদী আর্কিটেক্টর ঠিক এই মেকানিজমটাই অ্যাপ্লাই করছে গ্যালিলি সাগরের ওপর। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, টাইবেরিয়াস হ্রদটি যদি প্রাকৃতিকভাবে সবার চোখের সামনে পুরোপুরি শুকিয়ে খাকা মরুভূমিতে পরিণত হয়, তাহলে আর গ্লোবাল ইম্প্যাক্ট কী হবে? পৃথিবীর 200 কোটি মুসলিম
এবং বিলিয়ন বিলিয়ন অর্থোডক্স খ্রিস্টান 1 সেকেন্ডের মধ্যে বুঝে যাবে যে টাইমলাইন শেষ। হাদিস এবং বাইবেলের প্রেডিকশন চোখের সামনে সত্যি হয়ে গেছে। তখন এই ঘুমন্ত মানুষগুলো হঠাৎ করেই সিস্টেমের ম্যাট্রিক্স থেকে জেগে উঠবে। তারা গ্লোবালিস্টদের সিবিডিসি, ডিজিটাল আইডি বা ইকোনমিক দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলবে এবং আসন্ন মালহামা বা মহাযুদ্ধের জন্য, বিশেষ করে ইমাম মাহাদির জন্য প্রস্তুতি নিতে শুরু করবে। গ্লোবালিস্ট এলিটরা এটা কোনোভাবেই চায় না। তারা চায় মানুষ ইনফরমেশন ওভারলোড, টিকটক, রিলস আর ক্যাপিটালিস্ট ইঁদুর দৌড়ে ঘুমিয়ে থাকুক। তাই বিলিয়ন ডলার খরচ করে তারা টাইবেরিয়াস হ্রদে যে পানি ধরে রাখছে তা মূলত একটি ভিজুয়াল ডিসেপশন। তারা ভেতরের থার্ড টেম্পল এবং গ্লোবাল ওয়ারের প্রস্তুতি নিচ্ছে একদম নিখুঁতভাবে, কিন্তু বাইরের দুনিয়াকে দেখাচ্ছে, দেখো হ্রদে তো কানায় কানায় পানি আছে, কিসের শেষ জামানায়, কিসের দাজ্জাল। যাই হোক, এখন আমরা যদি ইউলিশনদের পর্দা সরিয়ে ইসরায়েল ওয়াটার অথরিটি এবং তাদের ন্যাশনাল ওয়াটার কোম্পানি ম্যাকোরাট এর দিকে তাকাই, তবে দেখব এই হ্রদটি প্রাকৃতিকভাবে অলরেডি একটা ডেড বা মৃত হ্রদ। ইসরায়েল ওয়াটার অথরিটি এই হ্রদের পানির স্তর মাপার জন্য ডেঞ্জার জোন বা 3টা রেড লাইন নির্ধারণ করে। 1. আপার রেড লাইন -208.8 মিটার পানি। এই পানি এর ওপরে গেলে বন্যা হওয়ার কথা, যা গত কয়েক দশকে প্রায় ইতিহাস হয়ে গেছে। 2. লোয়ার রেড লাইন -213.0 মিটার। পানি এর নিচে নামলে হ্রদের ইকোসিস্টেম ধ্বংস হতে শুরু করবে এবং বাধ্য হয়ে পানি পাম্প করে বন্ধ করে দিতে হয়। 3 নম্বর হচ্ছে দ্য ব্ল্যাক লাইন -214.87 মিটার। এটি হলো পয়েন্ট অফ নো রিটার্ন। পানি এই ব্ল্যাক লাইনের নিচে নেমে গেলে হ্রদের তলদেশের অতি লবণাক্ত খনিজ পানি উপরের স্তরে উঠে আসবে এবং পুরো মিঠা পানিকে গ্রাস করে ফেলবে। একবার এই ঘটনার হ্রদ চিরতরে মরে যাবে, এর ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, যার কখনোই ঠিক করা সম্ভব না। গত 2 দশকের খরার রেকর্ড বলছে প্রাকৃতিকভাবে এই হ্রদটির পানি আসা প্রায় বন্ধের পথে। গ্লোবালিস্টদের আর্টিফিশিয়াল ক্লাইমেট ম্যানিপুলেশন এবং ওভার পাম্পিংয়ের কারণে গত 1 দশকের বেশি কয়েকবার এই হ্রদের পানি লোয়ার রেড লাইন ক্রস করে ব্ল্যাক লাইনের কাছাকাছি চলে গিয়েছিল। অর্থাৎ প্রাকৃতিকভাবে বা ন্যাচারাল সোর্স থেকে হিসাব করলে তামিম আদ-দারির রাদিয়াল্লাহু সেই হাদিসের প্রেডিকশন অলরেডি পূর্ণ হয়ে গেছে। হ্রদটি ন্যাচারাল ডেথ বরণ করেছে। তাহলে এখন হ্রদে এত পানি কোত্থেকে আসছে? এটা স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে। এখানেই আসে দাজ্জালিয়া ম্যাট্রিক্সের সবচেয়ে মাস্টারমাইন্ড টেকনোলজিক্যাল প্রজেক্ট। দাজ্জালিয়া সিস্টেমের সবচেয়ে বড় অস্ত্র হলো ন্যাচারাল বা ডিভাইন জিনিস ধ্বংস করে সেখানে আর্টিফিশিয়াল বা কৃত্রিম জিনিসের প্রতিস্থাপন করা। যেমন তারা ফিজিক্যাল গোল্ড, রিয়েল অর্থের বদলে তারা নিয়ে আসছে কি আর্টিফিশিয়াল মানি, মানে কাগজের টাকা বা সিবিডিসি। তারপর তারা ন্যাচারাল হিউম্যান ইন্টেলিজেন্সের রিপ্লেস করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআইডি। এছাড়া তারা প্রাকৃতিক খাবারের বদলে ল্যাবে তৈরি করছে আর্টিফিশিয়াল মিট, কৃত্রিম মাংস। ঠিক একইভাবে টাইবেরিয়াস হ্রদের প্রাকৃতিক বা মিঠা পানির উৎস অলরেডি শুকিয়ে যাওয়ার পর তারা তৈরি করছে একটি সিনথেটিক বা কৃত্রিম হ্রদ। 1964 সাল থেকে ইসরায়েল এই হ্রদ থেকে পানি তুলে ন্যাশনাল ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে সারা দেশে সাপ্লাই দিত, কিন্তু ন্যাচারাল সোর্স এত ভয়াবহভাবে শুকিয়ে যায় যে তারা এখন আক্ষরিক অর্থে নদীর স্রোত উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তারা প্রায় 900 মিলিয়ন শেকেল মানে $292 মিলিয়ন খরচ করে ভূমধ্যসাগর থেকে লবণাক্ত পানি তুলে আনছে। তারপরে এই পানির বিশাল সব প্ল্যান্টের মাধ্যমে লবণমুক্ত করে পাইপের মাধ্যমে উল্টো দিকে এনে টাইবেরিয়াস হ্রদে ফেলছে। আর এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে
রিভার্স ওয়াটার ক্যারিয়ার। অ্যানালিটিক্যাল চোখে এই প্রজেক্ট কি নির্দেশ করে? এটি নির্দেশ করে যে ইসরায়েল এখন সমুদ্রের পানি ফিল্টার করে একটি মৃত হ্রদকে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখছে। যেমনভাবে সেন্ট্রাল ব্যাংকগুলো ট্রিলিয়ন ফেক কাগজের টাকা ছাপিয়ে একটি ডেট বা মৃত ইকোনমিক লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখে, ঠিক একইভাবে তারা ফেক বা আর্টিফিশিয়াল পানি দিয়ে একটি প্রফিটিক সিগন্যালকে হাইড করে রাখছে। তারা মূলত টেকনোলজি ব্যবহার করে এসকাটোলজিক্যাল টাইমলাইনকে ম্যানিপুলেট করার বৃথা চেষ্টা করছে। এখন প্রশ্ন আসতে পারে, তারা শুধু কি ধোঁকা দেওয়ার জন্যই এত $বিলিয়ন খরচ করে পানি আনছে? এর পেছনে একটি অত্যন্ত সলিড জিওপলিটিক্যাল এবং লজিক রয়েছে। ফোরাত এবং ইউফ্রেটিস নদী তারা শুকাচ্ছে কারণ সে তাদের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। সেখানে পলিটিক্যাল ভ্যাকুয়াম বা কনফ্লিক্ট তৈরি করে তারা সিরিয়ার ইরাকের ওই আনম্যাপড রিসোর্স বা সোনার পাহাড় দখল করতে চায়। কিন্তু টাইব্রিয়াস হ্রদ হলো তাদের ঘরের ভেতর প্রধান রিজার্ভার। গ্লোবালিস্ট ও জায়নবাদীদের বিশ্বাস অনুযায়ী তাদের মসিহা বিশ্বশয়ন করবে জেরুজালেমের নির্মিতব্য থার্ড টেম্পল থেকে। এই থার্ড টেম্পল কেন্দ্রিক পুরো সিস্টেম রান করার জন্য, গ্রেটার ইসরায়েল প্রজেক্টের বিস্তার ঘটানোর জন্য এবং মালহামার সময় তাদের বিশাল মিলিটারি বেস চালানোর জন্য তাদের নিজস্ব বেস ক্যাম্পে পানির একটি সিকিউর সোর্স লাগবেই। মরুভূমির বুকে বসে কোনো গ্লোবাল এম্পায়ার বা সুপার পাওয়ার টিকে থাকতে পারে না। তাই নিজেদের সার্ভাইভাল এবং তাদের গ্লোবাল হেডকোয়ার্টার সাপ্লাই লাইন ঠিক রাখার জন্য এই রিভার্স ক্যারিয়ার প্রজেক্ট তাদের জন্য জীবন মরণ সমস্যা। পৃথিবীর এক প্রান্তে ইউফ্রেটিস নদী শুকিয়ে যাচ্ছে, যা রিসোর্স ওয়ার বা মালহামার টাইম বোমা সেট করছে। অন্যদিকে পৃথিবীর ভেতরের সিসমিক অ্যাক্টিভিটি বা ভূমিকম্প জ্যামিতিক হারে বেড়ে গিয়ে গ্লোবাল পপুলেশনের জন্য একটি ন্যাচারাল ডেথ ট্র্যাপ তৈরি করছে। আর ঠিক মাঝখানে গ্লোবালিস্টরা টাইবেরিয়াস হ্রদকে আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট বাঁচিয়ে রেখে পুরো বিশ্বকে এক গভীর ঘুমের মধ্যে ডুবিয়ে রেখেছে। এই দাজ্জালিয়া সিস্টেম বা ম্যাট্রিক্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি শুধু সারফেস বা উপরের স্তরটুকু দেখেন। তারা চায় আপনি বিশ্বাস করুন ইকোনমিক ঠিক আছে, ক্লাইমেট ঠিক আছে, তারা হ্রদে প্রচুর পানি আছে, কিন্তু আপনি যদি এই এসক্যাটোলজির সমন্বয়ে ডটগুলো কানেক্ট করতে পারেন, তবে আপনি খুব ভালো করেই জানেন যে সিনথেটিক রিয়েলিটির এই পর্দা যেমন মুহূর্তে খসে পড়বে। ইতিহাস এবং এসক্যাটোলজির এই মার্জিং পয়েন্ট দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় যুদ্ধটা কনভেনশনাল অস্ত্রের নয়, বরং এই গ্র্যান্ড ডিসেপশন বা চরম ধোঁকা থেকে নিজেদের সাইকোলজি এবং থট প্রসেসকে আনপ্লাগ করা। কারণ যখন এই আর্টিফিশিয়াল ম্যাট্রিক্স যখন কোলাপস করবে, তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সময় অবশিষ্ট থাকবে না। সময় থাকতে দিনের পথে শরিয়ার দিকে ফিরে আসুন।